চলুন আজ সবার সঙ্গে শেয়ার করে নিই একটা 3 টিয়ার কেকের ডেকোরেশন ভিডিও। কেকটা খুব সিম্পলের ওপর রেখেছিলাম, আর এই কেকের বেস কালার ছিল হচ্ছে বাটার ক্রিম কালার। আর সেই বাটার ক্রিম কালারটা কিন্তু হচ্ছে মানে কেকের মধ্যে যখন করা হয় না, সত্যি বলছি একটা অন্য রকম দেখতে লাগে। আমার তো বেশ পছন্দের একটা কালার এই বাটার ক্রিম কালার। কোনো ডার্ক কালার কেকের বেশি ইউজ করাটা আমি পছন্দ করি না, তবে হোয়াইট বা এই বাটার ক্রিম কালার করলে বেশ ভালো লাগে দেখতে। এবার ট্রেয়ারগুলো একটার উপর একটা সেট করব, আর এই কেকগুলো আমি করে সারা রাত ফ্রিজে করে রেখেছিলাম, যাতে সুন্দরভাবে সেট হয়ে যায় আর কেকের উপর বসাতে কোনো অসুবিধা যেন না হয়। তো সেই রকমটাই আমি এখানে সুন্দরভাবে কেকগুলোকে সেট করে নিচ্ছি। প্রতিটা টিয়ারের উপর প্রতিটা টিয়ার চাপিয়ে দিলাম। আর এবারে হচ্ছে আমার সবথেকে পছন্দের পার্ট আসছে। হ্যাঁ, আমার পছন্দের পার্ট হচ্ছে গোলাপ ফুল বানানো। বিশ্বাস করুন, গোলাপ ফুল বানাতে আমি ভীষণ ভালোবাসি। মনে হয় যেন বানিয়েই যাই আর বানিয়েই যাই। তাই যখনই কোনো গোলাপ ফুলের অর্ডারের কাজ থাকে, আমার হয়তো লাগবে ধরুন 3-4টে গোলাপ, আমি সেখানে 7-8টা গোলাপ, যতক্ষণ না ক্রিম গলছে, যতক্ষণ ক্রিম স্টেবল আছে ততক্ষণ আমি গোলাপ বানিয়ে যাব। আমার মনে হয় যে যেন একটু সুন্দর দেখতে লাগে, আরও বানাই আরও বানাই। যারা যারা গোলাপ বানাতে পারেন আশা করছি জানবেন যে কতটা ভালো লাগে। তো এই যে প্রতিটা গোলাপ এখানে বানিয়ে বানিয়ে একটা কেক বেসের মধ্যে রেখে দিচ্ছি, কারণ যা পরিমাণ গরম পড়েছে ডিরেক্ট গোলাপগুলো বানিয়ে একটু ফ্রিজে রেখে তারপরে হচ্ছে কেকে সেট করলে তবে সুন্দরভাবে সেট হয়। তার আগেই যদি বানিয়ে সঙ্গে সঙ্গে কেকে সেট করে দেওয়া হয় না, খুব একটা ভালো ফিনিশিং আসে না। তাই সেই রকমটাই আমি এখানে করেছিলাম। আর পুরো ভিডিওটা দেখার পর এই কেকের ডেকোরেশনটা কেমন লাগলো আমাকে সবাই একটু প্লিজ কমেন্টে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাদের কাজ করার ইচ্ছা আরও বাড়িয়ে তোলে। দেখা হবে তোমাদের সঙ্গে আরও নতুন কোনো এক ভিডিওয়। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে। তো টাটা।